একসময়ে যে দেশে গান, কনসার্ট, নাচোৎসব ও সিনেমা সহ প্রায় সব বিনোদন কার্যক্রম কঠোরভাবে নিষিদ্ধ ছিল, সে দেশই এবার নিল এক অভাবনীয় উদ্যোগ। বৃহৎ মুসলিম দেশ হিসেবে পরিচিত দেশ সৌদি আরব এবার সেই তুমুল বিতর্কিত বিনোদন কার্যক্রম নিয়েই উদ্যোগ নিয়েছে। কি সেই উদ্যোগ আর কোন কারণে এই উদ্যোগ নিল দেশটি? বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। সৌদি আরবের সামাজিক ও ধর্মীয় বিধিনিষেধের কারণে শিশু ও তরুণদের শিল্প সংস্কৃতির সঙ্গে পরিচয়ের সুযোগ একসময় সীমিত ছিল। 2010-এর দশক থেকে ধীরে ধীরে উদারীকরণের পথে দেশটি এগুতে শুরু করে। 2020 সালে সৌদি সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে মিউজিক কমিশন গঠন করা হয়। মিউজিক কমিশনের কাজ হল সঙ্গীত শিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করা, তরুণ প্রতিভাকে উৎসাহিত করা এবং সঙ্গীতকে দেশের অর্থনীতি ও সামাজিক জীবনের অংশ হিসেবে প্রতিষ্ঠিত করা। এই উদ্যোগের পরিপ্রেক্ষিতে 2023 সালের ফেব্রুয়ারিতে রিয়াদের কিং সৌদ বিশ্ববিদ্যালয়ে প্রথম আর্টস কলেজ স্থাপন করা হয়। এখানে সঙ্গীত, চিত্রকলা, নাটক সহ বিভিন্ন শিল্প বিষয়ক গবেষণা ও উচ্চশিক্ষার সুযোগ তৈরি হয়েছে। বলা হচ্ছে, সৌদি আরব সরকার দেশের শিক্ষা ও সংস্কৃতির বিকাশে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিদ্যালয় পর্যায়ে এবার ভিন্ন কর্মসূচি পরিকল্পনার কথা জানিয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে এবার সঙ্গীত শিক্ষা চালুর ব্যাপক কর্মসূচি সহ ভিন্ন এক উদ্যোগ হাতে নিয়েছে দেশটি। জানা যায়, এর লক্ষ্য শিশুদের সৃজনশীলতা, আবেগ প্রকাশ এবং সাংস্কৃতিক বোঝাপড়া বৃদ্ধি করা। শিশুদের গান, বাদ্যযন্ত্রের ব্যবহার ও সঙ্গীতের মৌলিক নিয়ম শেখানো হবে, যাতে তারা শুধু সৃজনশীলতা অর্জন করে না, বরং দেশীয় সঙ্গীত ঐতিহ্যের সঙ্গেও পরিচিত হয়। নতুন এই কর্মসূচির আওতায় আরও 17,000 নারী শিক্ষককে সঙ্গীত শিক্ষার পেশাগত প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানা গেছে। এই উদ্যোগটি সৌদি শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে। মূলত প্রকল্পটির সূচনা হয় 2022 সালের শেষ দিকে। তখন মিউজিক কমিশনের তত্ত্বাবধানে সরকারি ও বেসরকারি কিন্ডারগার্টেনের 12,000-এর বেশি নারী শিক্ষক প্রথম ধাপে প্রশিক্ষণ গ্রহণ করেন। দ্বিতীয় ধাপে আরও 17,000 নারী শিক্ষককে সঙ্গীত শিক্ষায় দক্ষ করে তোলা হবে। শিক্ষকদের প্রশিক্ষণ মূলত গান, তাল, লয়, বাদ্যযন্ত্রের মৌলিক ধারণা এবং স্থানীয় লোকসঙ্গীত শেখানোর উপর কেন্দ্রিত। এদিকে সঙ্গীত শিল্প নিয়ে মুসলিম বৃহৎ দেশটি বরাবরই কঠোর অবস্থানে থাকলেও সৌদি সরকার এই প্রশিক্ষণ কর্মসূচিকে সাংস্কৃতিক দক্ষতা উন্নয়ন কৌশলের অংশ হিসেবে দেখছে। সাম্প্রতিক বছরগুলোতে সৌদি সমাজে সামাজিক পরিবর্তনও লক্ষণীয়। একসময় যেখানে বিনোদন কার্যক্রম কঠোরভাবে সীমিত ছিল, সেখানে এখন নিয়মিত আয়োজন হচ্ছে কনসার্ট, সিনেমা প্রদর্শনী, নাট্যোৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।